আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও লেসনটিতে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 এর চট্টগ্রাম বোর্ড 2025 এর একটা ম্যাথ সলভ করব। আচ্ছা, তো দেখো বলা হয়েছে একটা গোলাকার বস্তুর ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে এর ব্যাস পরিমাপ করে 3.2 সেন্টিমিটার পাওয়া গেল। বস্তুটিকে ভূমি থেকে ধরো এটা ভূমি ছিল, তো ভূমি থেকে 54 মিটার পার সেকেন্ড বেগে তাহলে 54 মিটার পার সেকেন্ড এটা কিসের মান হবে? আদি বেগ, অর্থাৎ ইউ এর ভ্যালু, তাই না? আচ্ছা, 54 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ওকে, বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। একটা নির্দিষ্ট সময় পরে বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। বস্তুটাকে যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করবে তাহলে অবশ্যই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে পৌঁছাবে, এবং সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে বস্তুটা কি আবার নামা শুরু করবে? না, নামা শুরু করবে। তো বলা হয়েছে যে ভূপৃষ্ঠে পতিত হবে। ওকে, তো এই অধ্যায়ের অর্থাৎ এই কোয়েশ্চেনটার প্রথম পার্টটুকু আমাদের লাগবে না। প্রথম পার্টটুকু হচ্ছে চ্যাপ্টার 1 থেকে এসেছে। তো আমরা শুধুমাত্র এই কোয়েশ্চেনটার ঘ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। আচ্ছা, তো দেখো বলা হয়েছে যে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বেগে দুইবার দেখা যাবে। ওকে, তাহলে দেখো বলতেছে দুইটা ডিফারেন্ট টাইম হইতে হবে, একটা T1 আর একটা T2। তো তারা বলতেছে যে বস্তুটা যখন 70 মিটার উচ্চতায় পৌঁছাবে তখন আমরা ভিন্ন ভিন্ন টাইমে, দুইটা ভিন্ন টাইম থাকবে, সেই দুইটা ভিন্ন টাইমে আমরা বস্তুটার দুইটা বেগ পাবো, একটা B1 পাবো এবং একটা B2 পাবো। আচ্ছা, তো চলো আমরা ম্যাথটা সলভ করি। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখানে কি দেওয়া আছে, বস্তুটির আদি বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ত্বরণ G = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার যেহেতু নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, আদি বেগ U = 54 মিটার পার সেকেন্ড, উচ্চতা আছে 70 মিটার, সময় T কত এটা আমরা বের করব। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি H = UT - ½ GT²। নিক্ষিপ্ত বস্তুর বেলায় অলওয়েজ মাইনাস বসবে G এর আগে। আচ্ছা, তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দেই তাহলে এখান থেকে আমরা পেলাম 4.90² মাইনাস 4.90² মাইনাস 5040 প্লাস 70। ওকে, তো এই ভ্যালুটা আমরা পাই। তো আমরা যদি এটাকে 1 নং সমীকরণ ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি যে এই সমীকরণটাকে যদি আমি 1 নং সমীকরণটিকে যদি আদর্শ দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করি তাহলে খেয়াল করো তো, এই যে t², t কে যদি x হিসেবে ট্রিট করি তাহলে t এর সামনে কি আছে? 4.9, তাহলে a এর ভ্যালু পাই 4.9, b এর ভ্যালু কি পাবো যদি এই সমীকরণটার সাথে তুলনা করি তাহলে দেখো তো b এর ভ্যালু কি আসে? -54 আসে। c এর ভ্যালু কি আসে? c এর ভ্যালু আসে হচ্ছে +70। ওকে, এরপরে আমরা কি লিখতে পারি? আচ্ছা, তো আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল বের করার আমরা একটা ফর্মুলা জানি, তাই না? সেটা কি, যে মূল x হ্যাঁ, সমীকরণের মূল x আমরা লিখতে পারি -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2a, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু এখানে আমাদের চলক হচ্ছে t, তাহলে t এর জন্য কি লিখতে পারবো? t = -t, হ্যাঁ, t আমরা লিখতে পারবো -b, t আমরা লিখতে পারবো -b। এখানে b এর ভ্যালু কত দেওয়া ছিল? b এর ভ্যালু ছিল হচ্ছে -54, এর ভ্যালু ছিল 4.9 এবং c এর ভ্যালু ছিল 50। তাহলে t এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? -b। তাহলে দেখো b এর মান কিন্তু -54 প্লাস মাইনাস √b², b এর মান হচ্ছে -54, তাহলে -54 হোল স্কয়ার মাইনাস 4ac, এর মান 4.9 এবং c এর মান হচ্ছে 70। ওকে, ডিভাইডেড বাই 2a, 2 × a এর মান হচ্ছে 4.9। আচ্ছা, এইটা এবার আমাদের বসাইতে হবে। ওকে, তো চলো আমরা স্লাইডে দেখে নিই। তো এটা যখন বসিয়ে দিলাম তাহলে সলভ করে পাই t এর দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে t = 54 প্লাস
39.3 ডিভাইডেড বাই 9.8, এটা হবে t1। আর t2 ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো এখানে আছে প্লাস মাইনাস, তাহলে একবার আমরা প্লাস নিয়ে একটা ভ্যালু পাবো এবং মাইনাস নিয়ে আরেকটা ভ্যালু পাবো। তাহলে 54 মাইনাস 39.3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই 9.8। তো এটা যদি ক্যালকুলেট করি, একটাই আমরা পাই 1.5 সেকেন্ড, আরেকটাই পাই 9.52 সেকেন্ড। তো এটা কি মিন করে, এইটা মিন করে যে ভূমি থেকে 70 মিটার উচ্চতায় একটা হচ্ছে 1.5 সেকেন্ড পরে এবং 9.52 সেকেন্ড, এই দুইটা ভিন্ন ভিন্ন সময়ে বস্তুটাকে দেখা যাবে। আচ্ছা, এটা তো গেল সময়ের হিসাব। তো আমাদের বলছে ভিন্ন ভিন্ন বেগেও দেখতে যাইতে হবে, তাহলে ভিন্ন ভিন্ন বেগে দেখা যাবে কি না। আচ্ছা, তো চলো আমরা 1.5 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হয় সেটা বের করি। তাহলে আমরা লিখতে পারি v1 = u - gt1। আচ্ছা, এখানে যদি আমি u এর ভ্যালু 54, g এর ভ্যালু 9.8 এবং t এর ভ্যালু 1.5 বসিয়ে দিই, ক্যালকুলেট করলে v1 আসে 39.3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো দেখো এটা কোন দিকে, যেহেতু v এর ভ্যালু পজিটিভ এসেছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। অর্থাৎ আমি যখন ভূমি থেকে বস্তুটাকে নিক্ষেপ করব, আমি 54 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছিলাম। তো বস্তুটা 1.5 সেকেন্ডে অর্থাৎ 1.5 সেকেন্ডে 70 মিটার উচ্চতায়, 1.5 সেকেন্ডে 70 মিটার উচ্চতায় যে বস্তুটার বেগ আমি পাবো হচ্ছে 39.3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার দ্বিতীয় এবং তাহলে এই বেগটা কোন দিকে, ঊর্ধ্বমুখী, তাই না? বস্তুটার বেগটা হচ্ছে তখন ঊর্ধ্বমুখী। ওকে, ঊর্ধ্বমুখী। আচ্ছা, আরেকটা কথা বলছে ভিন্ন ভিন্ন বেগে, ভিন্ন সময়ে ভিন্ন বেগে। ওকে, দুইবার দেখা যাবে, তাহলে এটা তো গেল একবার দেখা যাওয়ার বিষয়। তো দেখি দ্বিতীয়বার দেখা যায় কিনা। 9.52 সেকেন্ড পরে বস্তুটার বেগ যদি বের করি, তাহলে এটা আসে -39.3 মিটার পার সেকেন্ড। তো তোমরা জানো যে বেগ হচ্ছে ভেক্টর রাশি, বেগ একটি ভেক্টর রাশি। তাহলে একটা আসছে +39.3, এটা মিন করে বস্তুটা ঊর্ধ্বমুখী, এবং আরেকটা আসছে -39.3, এর মানে বস্তুটা হবে নিম্নমুখী। অর্থাৎ এটা মিন করে আমি যখন বস্তুটাকে ভূমি থেকে 54 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছিলাম, তখন বস্তুটা তো 70 মিটার উচ্চতায় ছিল, তাই না? 70 মিটার উচ্চতায় আমি একবার বস্তুটাকে দেখছি 1.5 সেকেন্ড পরে, তখন বেগ ছিল 39.3 এবং এটা উপরের দিকে ছিল। তো বস্তুটা নিশ্চয়ই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে বস্তুটা কি নামা শুরু করবে না? অবশ্যই নামা শুরু করবে। তো যখন নামবে তখন বেগটা কি নিম্নমুখী। তো এই 70 মিটার উচ্চতায় এসে তখন এই বস্তুটার বেগ হবে -39.3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে বস্তুটা বেগ তখন হবে নিম্নমুখী। অর্থাৎ ভূমি থেকে 70 মিটার উচ্চতায় বস্তুটিকে ভিন্ন ভিন্ন সময়ে আমরা দুইবার দেখতে পাবো। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।